প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার সাথে কথা বলবো মৌলবাদী নিয়ে। মৌলবাদী কারা এবং কারা বলে। মৌলবাদ ইন্ডিয়ার হিন্দু এবং মুরতাদ মুশরিকরা বলতো যে, আমরা বাংলাদেশের মুসলিমদেরকে বলতো, আলেমদেরকে বলতো যে এরা মৌলবাদী। বিএনপি, জামাত, শিবির এরা জঙ্গি, মৌলবাদী। এরা মুসলিমদেরকে এক কথায় মুসলিমদেরকে বলতো মৌলবাদী। ইন্ডিয়ার হিন্দুরা বলতো, কাদেরকে বলতো? আল্লামরা হলো মৌলবাদী। এবং জামাত, শিবির, ইসলামী দলগুলো মৌলবাদী। এটাই মৌলবাদী তারা বলে, তাদেরকে বলে আলেম ওলামা ইসলামী দলগুলোকে মৌলবাদী বলে। কারা বলে? আগে হাসিনা বলতো, বর্তমানে তারেক রহমান উনি বলছে যে মৌলবাদরা যেন ক্ষমতা না আসতে পারে, সেই চিন্তায় তারা মাথা নষ্ট, মৌলবাদ নিয়েই মাথা নষ্ট। এবং দলের মহাসচিব মির্জা ফখরুল বলতেছে মৌলবাদীরা ক্ষমতা আসতে পারবে না। আমরা মুসলমানরা মৌলবাদী, ইন্ডিয়ারা বলতো। আলেম ওলামা, জামাত, শিবির মৌলবাদী। এখন তারেক রহমান এবং মির্জা ফখরুল যে মৌলবাদী বলে আলেমরাকে এবং জামাত শিবিরকে, যে মৌলবাদীদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না, তারা ক্ষমতা আসতে পারবে না, কিয়ামতের আগেও ক্ষমতা আসতে পারবে না, তারা বলে। আমরা মুসলমানরা যদি মৌলবাদী হই, আলেমরা মৌলবাদী হয়, তাহলে মির্জা ফখরুল, তারেক রহমান তারা কি মুসলিম না অমুসলিম? আমি জাতির কাছে প্রশ্ন আমার। তারেক রহমান মৌলবাদীর বিরুদ্ধে কথা বলছে এবং মির্জা ফখরুল মৌলবাদীর বিরুদ্ধে কথা বলছে, তাহলে তারা কি? আমার জাতির কাছে প্রশ্ন। আপনারা উত্তরটা আমার কমেন্টে দিবেন। আসসালামু আলাইকুম।